দুই কূটনীতিককে ফেরালো ঢাকা। আগরতলায় সহকারী হাই কমিশনের হামলার জের ত্রিপুরার সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদকে ফেরানো হলো ঢাকায়। কলকাতা উপ হাই কমিশনে বিক্ষোভের জের কলকাতা উপ হাই কমিশনার শিকদার মোহাম্মদ আশরাফুল রহমানকেও ফেরানো হয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হাসানের সঙ্গে সাক্ষাৎ করেছেন দুজনেই। বাংলাদেশ সংবাদ মাধ্যম সূত্রে খবর, দুই কূটনীতিককে ফেরালো ঢাকা। আগরতলায় সহকারী হাই কমিশনের হামলার জের ত্রিপুরার সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদকে ফেরানো হলো ঢাকায়। কলকাতার উপ হাই কমিশনে বিক্ষোভের জের কলকাতার উপ হাই কমিশনার শিকদার মোহাম্মদ আশরাফুল রহমানকেও ফেরানো হয়েছে। বাসব রায় আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে, বিস্তারিত জেনে নেবো এই বিষয়ে কি হয়েছে ঘটনাটা। বাসব, আচ্ছা, ঘটনাটা হচ্ছে এই যে আগরতলায় বাংলাদেশের সহকারী যে কমিশন অফিস ছিল, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফিস, সেখানে 4-5 দিন আগে একটা মিছিল যায়, মিছিল দিয়ে একটু হামলা হয়। তারপরে সেই কনসুলার পরিষেবাটা বন্ধ করে দেয়। তো সেই কনসুলার পরিষেবা বন্ধ করে দেওয়ার পরে এখন যে বিষয়টা দাঁড়িয়েছে, আগরতলা অফিসে কোনো কাজ নেই। তো আগরতলার যিনি সহকারী হাই কমিশনার ছিলেন, ডেপুটি হাই কমিশনার, তাকে নিয়ে তাকে তলব করেছে। কিন্তু আশ্চর্য হচ্ছে, কলকাতার যিনি, তাকেও তলব করা হয়েছে। তবে আমি এই মুহূর্তে গুয়াহাটিতে আছি। গুয়াহাটিতে খুব আমার সঙ্গে পরিচিত যিনি, গুয়াহাটির যে ভিসা অফিস, সেখানেও একটা সহকারী এখান থেকে কিন্তু ফেরানো হয়নি। তাতে বোঝা যাচ্ছে এই যে যেখানে বাঙালিরা আছেন, বাঙালিরা, গুয়াহাটি যেহেতু অসমীয়া দেশ, বাঙালিরা যেখানে আছেন সেইখানে কিন্তু কোনো সমস্যাটা সেইখানে গুয়াহাটি বা দিল্লি, এখানে কিন্তু বাংলাদেশের হাই কমিশনারকে ফেরানো হয়নি। মানে আপনি জায়গাটা বুঝবেন, দর্শকদের জন্য বললাম যে বাঙালিরা যেখানে আছে ত্রিপুরা এবং কলকাতা, সেখান থেকে ফিরিয়ে নেওয়া যাওয়া হচ্ছে। গুয়াহাটিতে বা দিল্লিতে এই ব্যাপারটা হয়নি। যত সময় যাচ্ছে বাসব, তত কি আলোচনার রাস্তা প্রশস্ত হওয়ার থেকে বেশি কি উল্টোটা হচ্ছে বাসব এই সমস্ত কাণ্ডের জন্য? না না না, আলোচনার রাস্তা খোলাই আছে। তার কারণ হচ্ছে আমাদের যে পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি, তিনি 9 তারিখ ঢাকা যাবেন। তো ঢাকা গিয়ে তিনি ওখানকার যে পররাষ্ট্রমন্ত্রী, তার সঙ্গে কথা বলবেন। পররাষ্ট্র সচিবের সঙ্গে তার একটা বিস্তারিত বৈঠক হবে এবং 9 তারিখই বিকেলে তিনি বাংলাদেশের এই মুহূর্তে যিনি নেতৃত্ব দিচ্ছেন সরকারের, সেই মোহাম্মদ ইউনূসের সঙ্গেও কথা বলবেন। তা যেভাবে বলা হচ্ছে যে আলোচনার রাস্তাটা একেবারে থেমে গেছে, ঘটনাটা কিন্তু এরকম নয়। দুদেশই চেষ্টা করছে যাতে টেনশনটা কমে যায় এবং স্থিতাবস্থা ফিরে আসে, শান্তি ফিরে আসে। বেশ, ধন্যবাদ বাসব। সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি বাসব রায়।